শুভ সকাল বন্ধুরা, দেখো কত সুন্দর ফুলের কড়ি এসছে। গাছগুলো খুব ভালো হয়নি আমার, কিন্তু অল্প অল্প কড়ি এসছে। শীতে তো এই ফুল একদমই ফুটতে পারছে না, খুব কষ্ট হচ্ছে ফুলগুলো ফুটতে। এগুলো তো বর্ষার ফুল, শীতের সময় ফুটতে পারে না। 2-3 দিন ধরে এরকম ফুটছে। এ দেখো এরকম করে থেকে থেকে তারপরে যে ফুটছে। এই ফুটবে আজকে কয়েকটা। সর্ষে ফুলে একদম হলুদ হয়ে গেছে সবুজের মাঝে, কি ভালো লাগছে। কিন্তু এই ভালোটা যে গোবিন্দ দিয়েছে, এই ভালোটাও অনেকে সহ্য করতে পারে না। হ্যাঁ, অনেকের এই ভালোটাও সহ্য হয় না। ওই যেমন কথায় বলে না, হাতি পথে চললে কুকুর ঘেউ ঘেউ করে, তেমন মানুষেরও জানো তো, কেউ ভালো হতে চাইলে, ভালো হলে তার পিছনে হাজারো মানুষরূপী কিছু অমানুষ যা বলা হয়, সেইগুলো ওদের একটু ঘেউ ঘেউ না করলে ভালো লাগে না। হ্যাঁ, ওরা তোমাকে ভালো হতে দেবে না, নিজে ভালো হবে না, কাউকে ভালো হতে দেবে না, এরকম একটা কিছু চিন্তাধারা নিয়ে রাখে। দেখো আমার গোবিন্দর সেই বক ফুলের চারাটা কত সুন্দর বড় হয়েছে। এরপরে আমি পুজো দিতে পারবো তো, ভোগ লাগাতে পারবো তো। ও বাবা, ফুল বোধহয় এসে গেছে গো। এটা ফুল তো, এ এটা কি ফুল? হ্যাঁ, এগুলো তো পাতা না, এরকম তো পাতা বেরোয়, এটা তো ফুল মনে হচ্ছে। এই দারুণ দারুণ, আমার রাধারানী কৃপা করেছে। বক ফুল বোধহয় এবার শীতেই দিতে পারবো। ওহ কি দারুণ! হে মাধব, তুমি হাজার কষ্ট দিও, কিন্তু কষ্টের মাঝে একটু তো আলো দেখিও, একটু আলো দেখিও। জীবনটা দুদিনের, আমি বুঝেছি। চিরদিন বেঁচে থাকার জন্য পৃথিবীতে আসিনি, আমি অমর না, কখনোই আমি অমর না, আর অমর হওয়ার চিন্তাধারাও আমার নেই। শুধু আমার রাধারানী লাউ কবে খাবে সেটাই হচ্ছে কথা, কবে লাউ খাওয়াবো। মানুষকে কষ্ট দিয়ে দুঃখ দিয়ে কথা বলতে পারি না, এইটা খুব। এই দেখো বকগুলো কি করছে, জলে টুপ করে নামছে, নেমে আবার উঠে যাচ্ছে, জানো তো। জলটাকে কিছুদিন একটু ধরে রাখার জন্য ওখানে দেওয়া হয়েছে তোমার কচুরিপানা, ওখানে দেওয়া হয়েছে তোমার কিছু শ্যাওলা, তারপরে ওখানে ছাড়া হয়েছে মাছ। হ্যাঁ, কিন্তু সেই মাছগুলো থাকবে, জলগুলো আস্তে আস্তে হবে, তারপরে সে পাকটা পুরো হলে তারপরে যে পদ্ম ফুল চারা বসাবো। কিন্তু এখন তো এখানে তো গঙ্গার কাছে, আর কথায় বলে গঙ্গার কূলে ঘর করেছি, ভয় বা কিসের আমার। জোয়ার আসুক ভাটা আসুক, ভাসিয়ে নিয়ে যাবে বা তলিয়ে যাবে। এবার গঙ্গার কূলে আমার ঘর, আমার মৃত্যুর ভয় নেই গো, আমি মৃত্যুর ভয় পাই না। সর্ষে গাছগুলো গোসাই মহারাজ তুলে ফেলে দেবে, বাবা গো। আমি তুলতে দিইনি, আমার হচ্ছে একদম এই আলের মাথায় মাথায় সব সর্ষে গাছ থাকবে, একটা সর্ষে গাছ তোলা হবে না। দেখো তোমরা দেখো, এরকম সর্ষে গাছ কেউ তোলে? না হলেও আমার আলের মাথায় মাথায় যে সর্ষে গাছগুলো রয়েছে না, না হলেও 50 কিলো সর্ষে হবে এবার। আমাদের গুরু মহারাজ শুধু বলবে কি, এটা তুলে ফেলেও বেশি হয়ে যাচ্ছে, ওটা তুলে ফেলেও হবে না ভালো। হ্যাঁ, কেমন ফলন এসছে মন্দিরে। আমরা তো বছরের তেল কিনে খাই না, বছরের তেল কিনে খাই না। এবার আমার রাধারানীর লিচু গাছে দেখো কেমন হয়েছে লিচু গাছটা। বাবা গো, বাবা গো, এই দেখো সর্ষেগুলো দেখো, এত সুন্দর ফলন হয়েছে সর্ষেতে। আর এই হচ্ছে হরল গাছ, মহারাজ কিছুতেই নষ্ট করতে দেবে না, একদম না।
যেখানে যেটা পাচ্ছে সেখানে সেটা বসিয়ে রেখে দেয়। মানে বীজ পড়ে পড়ে হয়ে গেছে, পাখিতে নিয়ে নিয়ে যায় খায়, তো টিয়া পাখি আছে। হ্যাঁ, এবার তো একটা টিয়া পাখি আর আর দুটো অন্য পাখি জালে বেঁধে গেছিলো প্রচুর ফল খেয়ে নেয় বলে। আর এই দেখো তেজপাতা গাছ কত সুন্দর হয়েছে। গোবিন্দ, এই কখন এত সুন্দর সুন্দর সব কিছুর মাঝে আবার কখন চলে যাব, কখন যে চলে যাব তার ঠিক নেই। আজকে সকালে আমাদের কী সেবা হবে বলো তো? আমার ননদ দিয়েছিল আতপ চাল, পিসি শাশুড়ির মেয়ে, সেই আতপ চাল দিয়ে সকালবেলা সিদ্ধ চাল আর আতপ চাল দুটো মিশিয়ে ফেনা ভাত হবে, কুমড়োর ফুলের বড়া হবে, শিম আলু ভাতে হবে। এই হচ্ছে, তা আমি দুটো শিম তুললাম। এবার জন আসবে, এই জমি নিড়াতে আসবে, ও পাশে নিড়াতে আসবে, তখন জমির থেকে এই সবজি তুলবে। আর তোমরা শুনতে পাচ্ছ এই যে কাকের ডাক, এ যা জ্বালায় না, আমার মা তো বিরক্ত হয়ে যায়। ও জানলা এসে ঠক 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 করে গুঁতা মারবে, আর যতক্ষণ না ওকে বিস্কুট দেবে ততক্ষণ ও এইগুলো চালিয়ে যাবে। হ্যাঁ, সকালবেলা কার ভাল লাগে বলো তো এরকম কে কে শুনতে? ঠাকুরের নাম শুনবো তো কে কে শুনবো, তো ওকে আগে বিস্কুট দিয়ে আসি, ব্যাস। আমার রাধারানীর ভুবন এটা, আমার রাধারানীর ভুবনে কত কিছু আছে। হ্যাঁ, লেবু তুলবে লেবু গাছের থেকে, যে ওই দেখো দেখো কোথায় বসে আছে, দেখো ওই দেখো ওই দেখো মন্দিরের উপরে, ওখানে এসে রোজ ডাকবে, রোজ ডাকবে, ওকে খেতে দিতেই হবে, খেতে না দিলে নাকি ওর ওই নিম গাছে, ও কোথায় বসে থাকে বলো তো, ওখানে আসবে খাবে, ওই দূরে নিম গাছ লম্বা গাছটা, ওই গাছে বসে থাকবে, আর ওখান থেকে ডাক যেই দেখবে আমাদের বাড়ির লোককে দেখবে, আমাদের দেখবে, ও ঠিক ওখান থেকে চলে আসবে। রাধে রাধে বন্ধুরা, এখনও সূর্য মামার দেখা নেই।